আমরা অনেকেই মেসেজিং অ্যাপটাকে ওটিপি আসার জন্য ব্যবহার করি, কারণ হোয়াটসঅ্যাপ বা অন্য সাইটে যেহেতু আমরা চ্যাট করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মেসেজিং অর্থাৎ যে ওটিপিগুলো আসে সরকারি বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার জন্য তার জন্য ব্যবহার করি, তা কিন্তু নয়। এখানে বেশ কিছু সেটিং রয়েছে, বিশেষ করে 3টি সেটিং যেটা আজকের ভিডিওতে আপনাকে দেখাবো। এগুলো অবশ্যই করে নেবেন, কারণ এগুলো না করে রাখাটা খুব একটা ভালো লক্ষণ নয়। কোন 3টে সেটিং চলুন ডাইরেক্ট শুরু করি এবং তারপরে ব্যাখ্যা করছি। আপনি আপনার ফোনে যে মেসেজ অ্যাপ রয়েছে সেটা ওপেন করার পর সবথেকে ভাইটাল একটা বিষয় এবং আমরা অনেকে ভুল করি, তো সেটাই আগে দেখব। এখানে যে প্রোফাইল রয়েছে এখানে আসবো, আসার পর নিচে এখানে যে মেসেজ সেটিং রয়েছে এই মেসেজ সেটিংয়ের ভেতরে যাব। যাওয়ার পর এখানে দেখুন স্ক্রল করে নিচের দিকে আসলে এই যে মেসেজ অর্গানাইজেশন রয়েছে, এই মেসেজ অর্গানাইজেশনের ভেতরে এই যে অপশানটা, এটাকে অনেকেই হালকাভাবে নেন। এখানে দেখুন যে অটো ডিলিট ওটিপি মেসেজ আফটার 24 আওয়ার্স, এটা দেখে কি মনে হয় যে এই মেসেজের আবার এটা অন করার কী বা প্রয়োজন, কারণ আজকের ডেটে যে মেসেজগুলো আসে, যে ওটিপিগুলো আসে, সেটা তো একটা নির্দিষ্ট টাইমের পর এমনিই ভ্যালিডিটি নষ্ট হয়ে যায়, কারোর 10 মিনিট, কারোর 30 মিনিট, এরকম আর কি। তো একবার আপনি উল্টোভাবে ভেবে দেখুন তো, যদি তাই হতো, যদি টোটাল যত ওটিপি আসছে সব কিছুরই একটা নির্দিষ্ট ভ্যালিডিটি নষ্ট হয়ে যেত এবং কিছু কিছু ওটিপি যেগুলোর ফোনে থাকলেও কোনো অসুবিধা হতো না, তাহলে এই অপশানটা কেন দিল? এই অপশানটা দেওয়ার তো প্রয়োজন ছিল না, ডেভেলপারদের এত কষ্ট করার তো কোনো প্রয়োজন ছিল না। কারণ একটা অপশান আনার জন্য, চালু করার জন্য তাদের তো একটা পরিশ্রম রয়েছে, একটা প্ল্যানিং রয়েছে, তাই না? তাহলে মেসেজ যখন এই অপশানটা নিয়ে এসেছে যে অটো ডিলিট ওটিপি মেসেজ আফটার 24 আওয়ার্স, তার মানে আপনাকে বুঝতে হবে এর গুরুত্ব যথেষ্ট আছে। এবং কিছু কিছু ওটিপি, সব ওটিপির কথা আমি বলছি না, কিন্তু এমন কিছু কিছু ওটিপি হয়তো যেটা একটা নির্দিষ্ট ভ্যালিডিটি নাও থাকতে পারে, কিংবা এটাও হতে পারে তার টাইম পিরিয়ডটা অনেকটা বেশি, কিংবা এটাও হতে পারে কোনোভাবেই সেই ধরনের ওটিপি থাকা উচিত নয়। যদি আপনার ফোন কোনো কারণে কম্প্রোমাইজ হয়ে যায় বা হারিয়ে যায়, চুরি হয়ে যায়, সেই ওটিপিগুলো ভবিষ্যতে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তার থেকে সেফ জোনে থাকার জন্য আপনি খুব সিম্পল ব্যাপার, এখানে এটা যদি অফ থাকে আপনি এখানে এসে এটা অন করে দিন, তাহলে 24 ঘন্টা পর পর সেই সমস্ত ওটিপিগুলো ডিলিট হয়ে যাবে, আপনার ফোনে থাকবে না, ঝামেলা শেষ। তো এবার সেকেন্ড সেটিং এর জন্য এখান থেকে আমরা বাইরে চলে আসবো, বাইরে চলে এসে স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে এখানে দেখুন প্রোটেক্ট অ্যান্ড সেফটি, এর ভেতরে আসলে স্প্যাম প্রোটেকশন, এটা যদি আপনার অফ করা থাকে অবশ্যই অবশ্যই এটাকে অন করে দেবেন, কারণ আজকের ডেটে মেসেজেও কিন্তু অনেক স্প্যাম মেসেজ আসছে। সেটা যাতে আইডেন্টিফাই হয়ে যায়, সেটা যাতে ছেঁকনি দিয়ে ছেঁকা যায়, এবং তার ব্যবস্থা কিন্তু করবে গুগল, এবং তার জন্য আপনাকে এটা অন করে রাখতে হবে। তাহলে আগাম আপনি একটা নোটিফিকেশান, একটা আইডিয়া পেয়ে যাবেন, আপনি কিছুটা বুঝতে পারবেন। সব মেসেজের ক্ষেত্রে যে এইটা 100% কার্যকারী সেটা আমিও বলছি না, গুগলও বলছে না, বাট ম্যাক্সিমাম প্রবলেম সলভ হতে পারে স্প্যাম প্রোটেকশানের এইটা অন করে দিলে। এবং এখান থেকে আপনি বাইরে চলে আসুন, বাইরে চলে এসে একটা বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। দেখুন আজকের ডেটে কিন্তু মেসেজেও জেমিনি এআই চলে এসেছে, এবং আপনি যদি না চান এই জেমিনি এআই এখানে শো করে যাক, যে শো জেমিনি বাটন ইজিলি চ্যাট উইথ জেমিনি ইন মেসেজ, এখানে অনেকের প্রবলেম হয় যখন চলে আসে। আপনি চাইলে এর সুবিধা নিতে চাইলে এটা অন করুন, এর সুবিধা যদি আপনি না নিতে চান, কিংবা আপনার যদি মনে হয় এটা থাকলে বরং অসুবিধা হচ্ছে, বা আপনি মেসেজে কোনো ধরনের এআই এর ব্যবহার করতে চান না, নর্মাল রাখতে চান, সেক্ষেত্রে এটা অফ করে দিন। ভিডিওর কোন পয়েন্ট আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।